হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 7টা ভুল, যেই 7টা ভুলের কারণে অনেকেই জিম করছে কিন্তু বডি ইমপ্রুভ করছে না, বা ইমপ্রুভ করতে অনেক সময় লেগে যাচ্ছে। কেন? তো আমার ভিডিওটা পুরো দেখো। এই 7টা কারণ আমি তোমাদের সাথে আলোচনা করব। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দাও। তো প্রথম ভুল, 1 নম্বর ভুল হচ্ছে, যারা জিম করতে আসছে অনেকেই জানে না যে ব্যায়াম করার আগে কি খেয়াল রাখবে। কেউ দুপুর 3টে ভাত খাচ্ছে, পেট ভরে। ভাত খাওয়ার পর বিকেল 5টার সময় ব্যায়াম করতে চলে আসছে, না কোনো এনার্জি পাবে, এবং যে খাবারটা খেয়েছে সেটা অম্ল হয়ে যাবে, কোনো লাভ হবে না। এবার জানতে হবে কি ওয়ার্কআউট, তাহলে আমি কি খাবো, ব্যায়াম করতে আসার আগে কি খাবো। যেমন ব্যায়াম করতে আসার আগে যারা পাতলা ছেলে তাদের আমি তো বলি কলা, খেজুর এসব খেয়ে আসতে, কিন্তু 1 ঘন্টা আগে ডাইজেস্ট করতে সময় দিতে হবে। আর যারা ফ্যাট বা ওয়েট লস করবে তাদের আমি বলি গ্রিন টি খেয়ে চলে আসো, কিংবা ব্ল্যাক কফি খেয়ে চলে আসো। কি ওয়ার্কআউটে ভালো কাজ দেয়, এনার্জি আসে, ফোকাস আসে। আর যারা ওয়েট গেইন করবে তাদের তো আমি বলেছি কলা, খেজুর 1 ঘন্টা আগে খেয়ে আসতে পারে, কিংবা সাপ্লিমেন্ট প্রি ওয়ার্কআউট অবশ্যই ইউজ করতে পারে। হ্যাঁ, আর যারা সাপ্লিমেন্টের মধ্যে যারা ফ্যাট লস করবে তারা এলকানেটাইন ইউজ করতে পারে, ওটা আধা ঘন্টা আগে খেয়ে আসতে হবে। তো এটা হচ্ছে প্রি ওয়ার্কআউট অবশ্যই নিতে হবে ব্যায়াম করার আগে। এটা এবার 2 নম্বর ভুল হচ্ছে, জিমে চলে আসছে, জিমে চলে এসে কোনো ওয়ার্ম আপ নেই, ব্যায়াম শুরু করা, ওয়েট ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে। না, প্রথমে অন্তত 10 মিনিট ওয়ার্ম আপ করতে হবে এবং হাত পা ভালো করে স্ট্রেচিং করতে হবে, তারপর তুমি ব্যায়াম শুরু করো। আবার ব্যায়াম করার পরেও স্ট্রেচিং করতে হবে, যেন আমাদের পেশিগুলো রিল্যাক্স হয়। ব্যায়াম করার পর যত রিল্যাক্স হবে তত ভালো হবে, রিকভারি হতে ভালো হয়। এবার 3 নম্বর ভুল হচ্ছে, অনেকে জিমে ব্যায়াম করে এসি এর হাওয়ার সামনে দাঁড়িয়ে, ফ্যানের হাওয়ার সামনে দাঁড়িয়ে। এগুলো তো ন্যাচারাল নয় না। এক হচ্ছে এসি আর ঠান্ডা। অনেকে বলে যে না, শীতের দেশে লোকেরা তো ব্যায়াম করে, তাই না? শীতের দেশে লেগুলোদের চেহারা বেশি ভালো হয়, ঠান্ডা হলে তো ব্যায়াম করতে ভালো হয়, তা না। একটা হচ্ছে ন্যাচারাল ঠান্ডা আর এসির ঠান্ডার মধ্যে হচ্ছে এসি ভেতরকার যত জলীয় বাষ্প আছে সব টেনে বাইরে বার করে দেয়। হ্যাঁ, রাতে দেখবে এসি চালিয়ে ঘুমালে সকালের দিকে গলা ব্যথা হয়। এর কিছু কারণ আছে ন্যাচারাল আর আনন্যাচারালের মধ্যে। হ্যাঁ, এসি চালাও, এসি চালিয়ে ব্যায়াম করো। অনেকে বলবে আমি জ্ঞান দিচ্ছি, আমার জিমেও এসি আছে। হ্যাঁ, এসি রাখতে হচ্ছে ছেলেপেলেদের জন্য, কিন্তু আসলে অরিজিনালি ব্যায়াম নর্মাল ওয়েদারে, যেটা ন্যাচারাল ওয়েদার, সেই ন্যাচারাল ওয়েদারে করা ভালো। তো এসি চালাও, কিন্তু যেন 24-এর নিচে না আসে। আর এসির সামনে দাঁড়িয়ে ব্যায়াম করতে হবে না। হ্যাঁ, যেখানে ওয়েদার ঠিক আছে সেই জায়গায় দাঁড়াও, খুব গরম না খুব ঠান্ডাও না। হ্যাঁ, এই আর ফ্যানের সামনে দাঁড়ালে তো তোমার ঘাম এমনি শুকিয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। মেন ঠান্ডা লেগে যাওয়াটাই হচ্ছে ভয়, আর কিছু না। আর বেশি রিকভার, তুমি হিট করতে এসছো শরীর, আর এসির সামনে দাঁড়িয়ে থাকছো ব্যায়াম করে, আবার তো তোমার বেশি হিট হচ্ছে, আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতে কি হবে, বেশি যে তুমি ব্রেক করতে এসছো সেটাও একটু ডিলে হয়ে যায়, তার জন্য এটা একটা ভুল। হ্যাঁ, এইবার 4 নম্বর হচ্ছে, জিম করে বাড়ি গিয়ে অনেকেই ঠান্ডা জল, গরমকাল ঠান্ডা জলে আচ্ছাই করে স্নান করে নিচ্ছে। হ্যাঁ, এটা খুব একটা ভালো নয়। নিজের দেহকে যে তুমি যে পেশিটা ব্রেক করেছো, হ্যাঁ, সেই ব্রেকটাকে বেশি হিট করেছো, সেটাকে আগে দেহকে ঠান্ডা করো। অন্তত 1 ঘন্টা পর স্নান করো। 1 ঘন্টা পর একটু রিল্যাক্স করে নাও নিজের পেশিটাকে। হ্যাঁ, তাহলে রিকভারি ভালো হয়। আর ঠান্ডা করে ফেললে কি হবে, রিকভারিটাও স্লো হয়ে যাবে। এই হচ্ছে একটা ব্যাপার, যে জিম করে গিয়ে বাড়িতে গিয়ে ঠান্ডা জলে স্নান করার কোনো দরকার নেই, আবার ঠান্ডাও লাগবে। কারণ বেশি হিট করে নিয়ে গিয়ে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করার কোনো মানে নেই। এই একটা। এবার 5 নম্বর হচ্ছে, জিম করে গিয়ে অনেকে রাস্তায় চা খাচ্ছে, গরম গরম চা। কেউ ঠান্ডা জল ফ্রিজ থেকে নিয়ে আসছে, ঠান্ডা জল খাচ্ছে। না, তুমি শরীরকে গরম করেছো, ওকে আরো গরম করার কোনো দরকার নেই। আর তুমি শরীরকে গরম করেছো, ওটাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করারও কোনো দরকার নেই।
এক আছে ঠান্ডা জল খেলেই ঠান্ডা লেগে যাবে, ফ্রিজ থেকে বের করা জল খেলেই ঠান্ডা লেগে যাবে, কারণ তুমি হিট করেছো নিজের শরীরকে। একটা গরম জিনিস হঠাৎ করে ঠান্ডা করছো, শরীরটা তো তোমার, আর গরম জিনিসকে আরো গরম করছো, কোনো দরকার নেই। এইসব করছে, তারপরে এদিক ওদিক ঘুরছে না, তোমাকে প্রোটিন ইনটেক করতে হবে। এই ভয় ভালো খাবার খেতে হবে। তুমি যাবে, কারণ তোমার পেশিটিকে রিপেয়ার করতে হবে, তুমি ব্রেক করেছো। তো এই ভুলগুলো অনেকেই করে। হ্যাঁ, এবার 6 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, ডায়েট। বডি কেন হচ্ছে না? সঠিক নিউট্রিশন তুমি পাচ্ছ না, সঠিক তুমি খাবার তুমি পাচ্ছ না। জিম করছো, জিম করে গিয়ে ভাবছো খুব বেশি খাবো, খুব বেশি খেলে তাড়াতাড়ি বডি হবে, যা পাচ্ছ তাই খাচ্ছ। হ্যাঁ, আমি তো কিছু জনকে দেখেছি জিম করছে, জিম করে গিয়ে ছেঁড়া পরোটা, 500 গ্রাম ছেঁড়া পরোটা খাচ্ছে, ভাবছে খুব ভালো বডি হয়ে যাবে, খিদে পেয়েছে। জিম করলে খিদে পাবে, ন্যাচারাল খিদে পাবে, কিন্তু খিদে পেয়ে যে সেই খাবার খেলে হবে না। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এইসব খাবার একদম বর্জন করতে হবে। আর ফাস্ট ফুড খাওয়া যাবে না। ছেলেরা কি বাড়িতে তো যেতে দেরি আছে, দোকানে গিয়ে ফাস্ট ফুড খাচ্ছে, পিৎজা, বার্গার, পরোটা, লুচি, বাটোরা বড় বড়। না, তেলে ভাজা মানে হাই ক্যালোরি, যে কোনো ফ্রাইড জিনিস মানেই হাই ক্যালোরি। তো হাই ক্যালোরি প্রথম স্টপ করতে হবে। ময়দার জিনিস স্টপ করতে হবে। ময়দা তো একটা ভালো জিনিস নয়, শরীরের মধ্যে পচে যাবে, তবু হজম হবে না সহজে। আর মিষ্টি জিনিসকেও অ্যাভয়েড করতে হবে। মিষ্টি তো বিষাক্ত সমান, মিষ্টি জিনিস। আর সঠিক ডায়েট বলতে প্রোটিন ডায়েট নিয়ে আমি আলাদা ভিডিও করেছি কি খেতে হবে, কিন্তু যে কি কি খেতে হবে না সেগুলো আমি বললাম, যেগুলো আমি বারণ করলাম। ডায়েট নিতে হবে একদম সঠিক, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রচুর পরিমাণে জল, এইসব খাবার খাও। বাড়িতে ন্যাচারাল খাবার খাও, ফাস্ট ফুড একদমই নয়। ফাস্ট ফুড বর্জন করতেই হবে, কোল্ড ড্রিঙ্কস বর্জন করতেই হবে, আইসক্রিম বর্জন করতেই হবে, যে কোনো মিষ্টি বর্জন করতেই হবে। তো এই ছেলের ডায়েট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ডায়েট নিয়ে আমি আলাদা ভিডিও আমি পরে করে দেবো। ওয়েট লস করতে গেলে কি খেতে হবে, আর অল্প চেহারা থেকে চেহারা বাড়াতে গেলে কি করতে হবে, এরকম একটা ভিডিও বানিয়েছি, তুমি আমার ভিডিও লিস্টিকে দেখতে পারো তোমরা। হ্যাঁ, তো ডায়েট হচ্ছে 6 নম্বর ভুল, যেটা ঠিক মতো নিচ্ছে না ছেলেরা, তার জন্য ইমপ্রুভ করছে না। আর ডায়েট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এইবার একটা 7 নম্বর যে ভুলটা, এই ভুলটা ঠিক ভুল নয়, এটা আমি ঢুকিয়েছি, এক্সট্রা অ্যাড করেছি। সেটা হচ্ছে নেশা। এখনকার যুব সমাজ অনেকেই নেশা করে, যেমন ধূমপান। সব থেকে ক্ষতিকারক হচ্ছে বডি বিল্ডিং এর জন্য ধূমপানটা খুবই ক্ষতিকারক। কারণ কি, তুমি যে ব্যায়ামগুলো করছো সেটা হার্ট আর ফুসফুস ইনভলভ থাকে, আর ধূমপান করলে তোমার ফুসফুসকে খারাপ করে। এতে কি হয়, তোমার দম কমে যাবে। কারণ তুমি তো জিমে এসে ব্যায়াম করছো, যেটা তোমার তো দম রাখবে। প্রত্যেকটা ব্যায়ামই তোমার নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার, তাই না? ব্রিথ আউট, ব্রিথ ইনটেক করছো, তো তোমার সেটা তো যেটা ফুসফুস, সেই ফুসফুসকে ভালো রাখতে হবে তোমাকে। তাই জন্য ধূমপান, তারপর অ্যালকোহল, হ্যাঁ, আরো যাবতীয় যে নেশাপূর্ণ নেশাগুলি ভালো নয়। তো নেশাকে বর্জন করতে হবে। আর যারা সিনিয়র আছে তাদেরও বলছি, বর্জন না করতে পারলেও অনেক কমিয়ে দাও। আর ইয়াং জেনারেশনকে বলছি, ধূমপানটা করো না। ধূমপান যদি বন্ধ করে ফেলো তাহলে, আর যদি সঠিক ডায়েট নাও, তোমার চেহারা হতে বাধ্য। আর যদি তুমি রেগুলার ব্যায়াম করো, তোমার চেহারা হতে বাধ্য। তো এই ভুলগুলো তোমরা, যে 7টা ভুল যে আমি বললাম, এই 7টা ভুল যদি তোমরা ঠিক করে ফেলো, তাহলে তোমাদের বডি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দাও, আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।